আমাদের দুটো শেপ এবং উপরের শেপটা নিচের শেপ থেকে বড় মনে হচ্ছে। এটা একটা ম্যাজিক ট্রিকের মতো। এখন মনে হচ্ছে এটা বড় হয়ে গেল, এটা ছোট হয়ে গেল। কিন্তু এটা কিভাবে সম্ভব ভাইয়া? সেটা হচ্ছে এই কিছু স্কয়ার আছে আমার কাছে, দেখো তুমি। এবং স্কয়ারগুলো ডিফারেন্ট অ্যাঙ্গেলে রাখা। হ্যাঁ, তো এইখানে আমি তোমাকে প্রথমে দেখাই, বন্ধুদেরকে দেখাই, এই যে দেখো কয়েকটা স্কয়ার। তো এখন আমার প্রশ্ন হচ্ছে এই স্কয়ারগুলো কি সব একই সাইজের? তোমার কি মনে হয় বন্ধুরা, তোমাদের কি মনে হয়? আমার কাছে তো মনে হচ্ছে একই সাইজের। একই সাইজের, তাই না? আচ্ছা, এইটা কি একটু বড় মনে হচ্ছে নাকি এইটাকে একটু বড় মনে হচ্ছে? আমার মনে হচ্ছে এটা একটু বড়। এটাও একটু বড়। বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে? তো তখন আমরা আসলে পরীক্ষা করে চাইলে দেখতে পারি। তো তুমি এই স্কয়ারটাকে কাট আউট করো এবং এইটাকে কেটে ফেলো, এই দুইটা কেটে বের করে ফেলো, দেখি কি হয় আসলে। বন্ধুরা, তোমরা যখন সিজার্স ইউজ করবে, বি কেয়ারফুল টু নট কাট ইওর হ্যান্ডস। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় আমরা যদি বড় কারো সাহায্য নেই, অথবা আমরা সেফটি সিজার্স ব্যবহার করতে পারি। তাহলে আমরা যখন এটাকে কাট আউট করে বের করে নিয়ে আসবো, তখন হচ্ছে আমরা ইলিউশনটাকে টেস্ট করে দেখতে পারবো। হ্যাঁ, আমরা যদি একটার উপর আরেকটাকে রাখি এবং তারা যদি মিলে যায়, তার মানে তারা সেম সাইজ। একটা স্কয়ার কাটা হয়ে গিয়েছে, এখন আমার সেকেন্ড স্কয়ার। এইটা ছিল এইভাবে বসে থাকা স্কয়ারটা, তাই না? ডায়াগোনালি বসেছিল যে। আচ্ছা, এবার আমরা সোজা হয়ে বসেছিল যেটা, সেটাকে আমরা কেটে দেখব। We are almost done. দেখি এবার একই শেপ কিনা। বন্ধুরা, তোমরা দেখো, এটা কিন্তু কমপ্লিটলি একটা ইলিউশন ছিল। দুইটা স্কয়ার কিন্তু আসলে একদমই সেম সাইজ। অথচ এইভাবে দেখলে মনে হয় যে এইটা বড়, এটা ছোট। আমরা যদি এই দুটোকে বসিয়ে দেখাই, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে যে আসলে তারা সেম সাইজ। এইভাবে দেখলে মনে হয় এইটা বড়, এটা ছোট। আচ্ছা, এবার আসলে বলি যে এইটা এরকম দেখা যাওয়ার কারণটা কি। ওকে, আমরা সবসময় যখন ভিজুয়ালি কোনো কিছু দেখি, তখন আমরা এই বরাবর লেন্থটাকে বেশি দেখি, ঠিক আছে? যখন উপর নিচে বরাবর দেখা যায় কি, যেহেতু আমাদের একটা স্কয়ারের এই বাহুগুলোর থেকে ডায়াগোনাল ডিসটেন্সটা বেশি হয়, সেজন্য দেখা যায় আমরা যদি কোনো কিছুকে এইভাবে দেখি, মনে হয় সেটা বড়। পড়ার সময় লেফট টু রাইট এভাবে পড়ি, তো এইভাবে ডিসটেন্সটা আমাদের চোখে খুব একটা বেশি মনে হয় না। এটা হচ্ছে আমাদের একটা প্রেফারেন্সিয়াল বিষয়, এমনিতে কোনো ফিজিক্সের বিষয় না, বাট এটা কিন্তু খুব সুন্দর একটা ইলিউশন হিসেবে কাজ করে। এটা গেল একটা। তারপর আমরা আরেকটা মজার ইলিউশন দেখতে পারি, সেটা হচ্ছে এইরকম সার্কেল দিয়ে। প্রথমে তো দেখলাম স্কয়ার দিয়ে, এখন দেখবো সার্কেল দিয়ে। আচ্ছা, এখন তাহলে এই যে দুটো অরেঞ্জ সার্কেল, তোমার কাছে মনে হয় কোন সার্কেলটা আসলে বড়? আমার কাছে তো মনে হচ্ছে অবশ্যই এই সার্কেলটা বড়। অবশ্যই এটা, তাই না? এটা বেশ খানিকটা বড় দেখাই যাচ্ছে, তাই তো? সত্যি তো? আচ্ছা, চলো পরীক্ষা করে দেখি। এবার তাহলে দেখি। আমার কাছে এই সার্কেল এক্সাক্ট সেম প্রিন্ট করা আছে আরেকটা, কারণ আমি একই ছবি থেকে প্রিন্ট করেছি। তো এটাকে যদি আমি কেটে নিই, এখন আমি আগে এটাকে আলাদা করে নিচ্ছি, তারপর এটাকে বের করে কেটে নিতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি খুবই কালারফুল। আমাদের ফ্রেন্ডসরা কিন্তু চাইলে কালারও করে নিতে পারে ওদের ইচ্ছা মতো। হ্যাঁ, তুমি এঁকে নিবে, পেন্সিল দিয়ে কালার করে নিবে। বন্ধুরা, তোমরা কিন্তু সবাই মিলে এটা একটা ফান গেম করতে পারো, যেখানে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ট্রিক করতে পারো এবং ওদেরকে গেস করতে পারো যে হ্যাঁ, সঠিক অ্যানসার কে দিতে পারবে। আচ্ছা, আমি একটু রাফলি কেটে নিয়েছি, বাট হোপফুলি একই রকম করে কাটা হয়েছে। এখন দেখা যাক। এই যে এটা আমি ধরলাম, তুমি এখন এটা বসিয়ে দেখো কোনটা আসলে বড় হয়। আমার কাছে মনে হচ্ছে যেহেতু এটা ছোট, আমরা আগে এটা এক্সপেরিমেন্ট করি, কিন্তু বন্ধুরা দেখো, এটা কিন্তু এক্স্যাক্টলি এই সার্কেলটা শেপ। এবার এটাতে ধরো দেখি। ও মাই গড, আই এম রিয়েলি সারপ্রাইজড, কারণ আমি অবশ্যই এটাকে বড় ভেবেছিলাম। তাই না? এটা হওয়ার কারণটা হচ্ছে আমরা যে কোনো কিছু যখন দেখি, আমাদের চোখে তো আর স্কেল নেই, সো আমরা যখনই কোনো কিছু দেখার চেষ্টা করি, তখন কি হয়, আমরা তার সাথে যারা আছে তাদের সাথে কম্পারিজন করে দেখি, ঠিক আছে? রেফারেন্স ধরে, হ্যাঁ, রেফারেন্স দেখতে হয়। তো যেহেতু এই পুরো ফিল্ডটা, মানে আমাদের ভিজুয়াল ফিল্ডটা হচ্ছে সাদা, কোনো রেফারেন্স নেই, রেফারেন্স কারা আছে, শুধু এর আশেপাশে যারা আছে। তো এখন একই জিনিসের পাশে যখন বড় বড় সার্কেল রাখলাম, তখন তাকে মনে হচ্ছে যে আচ্ছা, ও তাহলে ছোট। আর একই শেপের আশপাশে যখন আমরা ছোট সার্কেলগুলোকে রাখলাম, তখন আমরা এটাকে বড় মনে হচ্ছে। আচ্ছা, কম্পারিজন করি একটার সাথে আরেকটা, এবং এভাবেই আমাদের কিন্তু ভিজুয়াল ওয়ার্ল্ডটা আমাদের কাছে রিপ্রেজেন্টেড হয়। তো এটা কিন্তু খুব সহজেই ট্রিক করা গেল। এখন আমি আসলে আমার আশেপাশের সারাউন্ডিংস নিয়ে একটু কনসার্ন যে আমার কিভাবে সাইজ পারসিভ করা উচিত। ওকে, তাহলে সেই সাইজের আরেকটা আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। তো এটা আগে আমি কেটে নিচ্ছি, তারপর তোমাকে দেখাচ্ছি। এবং এটা কিন্তু খুবই সুন্দর একটা গ্রেডিয়েন্ট শেড অফ ব্লু। আমি এটাকে আগে কেটে নিচ্ছি, তারপর তোমাকে দেখাচ্ছি। এই যে এটা কিন্তু খুবই সুন্দর একটা গ্রেডিয়েন্ট শেড অফ ব্লু, তাই না? আচ্ছা,
তো এখন এখানে হচ্ছে এই যে দুটো বাঁকা বাঁকা শেপ, এই দুটোর মধ্যে বড় কাকে মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে দুইটাই সেম সাইজ। তাই কি? এটা একটু লম্বা না? এই যে দেখো, এই যে লম্বা, একটু লম্বা মনে হচ্ছে, একটু লম্বা মনে হচ্ছে এটাকে। এটা কাট আউট করে দেখা যাক। হ্যাঁ, এটা তাহলে তুমি কেটে দেখো যে এটা আসলেই সমান কিনা। এই ব্লু এর গ্রেডিয়েন্টটা কিন্তু অনেকটা কালার স্পেকট্রামের মতো হয়েছে, ডার্ক টু লাইট। এটার কিন্তু একটা আসলে বিশেষত্ব আছে এখানে, আগে বলবো না, আগে আমরা কম্পারিজন করব। এটাও নিশ্চয়ই একটা ইলিউশন। এই গ্রেডিয়েন্টটা আসলে বিশেষ একটা কাজ করছে এখানে। আচ্ছা, তো বন্ধুরা, যখন এটা যদি তুমি হাতে এঁকে করতে চাও তাহলে যেটা করতে হবে, কালারগুলো ব্লেন্ডিং করে নিতে হবে। তোমরা পেন্সিল কালার ইউজ করতে পারো, পেন্সিল কালারও ইউজ করতে পারো। পেস্টেল করলে ইজিলি ব্লেন্ড করা যাবে, বা পেন্সিল দিয়ে করলে আমরা কয়েকটা শেড দিয়ে এরপর হচ্ছে একটু ব্লেন্ডিং করে নিতে পারবো। এই যে এই ছিল আমাদের দুটো শেপ, এবং উপরের শেপটা নিচের শেপ থেকে বড় মনে হচ্ছিল। হ্যাঁ, আমরা কিন্তু ভেবে নিয়েছি ওটা লম্বা, এখনো কিন্তু তাই মনে হচ্ছে। হ্যাঁ, এই যে এটা বড়, এটা ছোট। এবার উল্টে ফেলি, তাই না? এটা একটা ম্যাজিক ট্রিকের মতো। এখন মনে হচ্ছে এটা বড় হয়ে গেল, এটা ছোট হয়ে গেল। কিন্তু এটা কিভাবে সম্ভব ভাইয়া? আবার চেঞ্জ করলাম, আবার একই রেজাল্ট। আশ্চর্যের ব্যাপার। এখন আসলে আমি তোমাকে বলি, এই যে তুমি নাও, তুমি খেয়াল করে দেখো যে এই যে আমাদের এই পার্টটা ছিল, এটা লাইটার, হ্যাঁ এটা হচ্ছে লাইটার কালার। জি ভাইয়া। আর এই দিকে যখন আসছে ডার্কার কালার, ডার্ক হচ্ছে। হ্যাঁ, এটা একটা বিষয়। আর এটা হচ্ছে এই মাথাটা দেখো কতটুকু লম্বা, আর এই মাথাটা আমরা যদি কম্পারিজন করে দেখি, দেখবে যে এটা লং এন্ড এটা শর্ট। এই যে এই লেন্থটা কিন্তু এই লেন্থের থেকে কম দেখা যাচ্ছে। জি ভাইয়া। আর এই গ্রেডিয়েন্টের কালারটা এই যে এটার থেকে এটা এইভাবে ডার্ক হয়ে যাচ্ছে। তো এই দুটো জিনিস হওয়ার কারণে আমাদের আসলে ব্রেনকে, এই যে দেখো এক্স্যাক্টলি সেম শেপ আসলে এটা। হ্যাঁ, দুটো কিন্তু একদম সেম, এক্স্যাক্টলি সেম শেপ, কিন্তু আমাদের এখানে ব্রেনকে ট্রিক করা হচ্ছে এই দুটো বিষয় দিয়ে। নাম্বার 1 হচ্ছে যে আমরা যখন একটা সিঙ্গেল বস্তুকে একটা লাইটার শেড থেকে ডার্কার শেডে যেতে দেখি, তখন একটা ডিসটেন্সের ইলিউশন ক্রিয়েট হয়, মনে হয় যে এটা দূরে আছে অথবা এটা একই প্লেনে নেই। অনেকটা ছবি আঁকার সময় আমরা যেরকম দূরে জিনিসকে ডার্ক করে ফেলি। এবং নাম্বার 2 হচ্ছে এই যে ডিসটেন্সটা, আমরা কি নরমালি যে কোনো একটা কিছু যখন স্ট্রিপ অফ সামথিং দেখি, মনে হয় যে এটা বুঝি এরকম একটা চারকোনা জিনিস, স্ট্রিপ অফ সামথিং, তাহলে এটা হচ্ছে লম্বা, একই রকম হবে। সো আমরা যখন এই মাথাটার থেকে এই মাথাটাকে আসলে একটু ছোট করে দিলাম, সেটাও একটা ডিসটেন্সের ইলিউশন ক্রিয়েট করছে। তো এই দুটো যখন একই সাথে আমি কাজে লাগাচ্ছি, তখন মনে হচ্ছে উপরেরটা লং, হ্যাঁ, এইটা তখন আমাদের পারসেপশনকে নিয়ে খেলা করছে, এবং মনে হবে তখন যে এইটা আসলে একটার থেকে আরেকটা লম্বা বেশি। কেন নিচে থাকলে আমাদের কাছে মনে হচ্ছে জিনিসটা কন্ট্রাক্ট করে শর্ট হয়ে গিয়েছে? কারণ হচ্ছে এই উপরের এবং নিচের কার্ভ দুটো। এটাও খেয়াল করে দেখবে যে এই যে এটার রেডিয়াস অফ কার্ভেচার, যেটা মানে যতটুকু করে বাঁকা হচ্ছে, এটা কিন্তু দুই দিকে সমান না। যেহেতু এই যে এই লেংথ দুটো ডিফারেন্ট, এই লেংথ দুটো ডিফারেন্ট হওয়ার কারণেই কিন্তু আমাদের এই কার্ভটা বেশি, এই কার্ভটা কম। কিন্তু ওই যে আমরা ধারণা করছি যে ও আচ্ছা এটা মনে হয় পিছনে চলে গিয়েছে, এই লেংথ আর এই লেংথ সমান। তার মানে কিন্তু ব্রেন ইজ অলওয়েজ ট্রিকিং আস। এটাই কারণ, আমরা কিন্তু সবকিছু ইন্টারপ্রিট করছি। আচ্ছা, সবকিছু আমাদের ভিজুয়াল যে ইনফরমেশন আসছে, আমরা এটা ব্রেইনে ইন্টারপ্রিট করছি, এবং সেজন্যই কিন্তু জিনিসটা মনে হচ্ছে যে এটা দূরে চলে গেছে, লেংথ একই, কোনোটাই সত্যি না, সবই মিথ্যা এখানে। সো ফ্রেন্ডস, তোমরা কিন্তু এখন ইউ গাইজ নো দ্য ট্রুথ। তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডদের সাথে অ্যামেজিং এক্সপেরিমেন্ট গুলো করতে পারো, তোমরা তাদেরকে অফ গার্ড ক্যাচও করতে পারো।